এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করে পরের দিন অবধি রাখবো। দুদিনের ভিডিও একসাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে একদম দুপুরের দিক দিয়ে। আজকে দুপুরবেলা রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, এরপরে হচ্ছে মুরগির মাংস বাচ্চাদের জন্য। তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু বাহিরে কাজ আছে, কাজকর্মগুলো সারাবো। আর গত 2-3 দিন আসলে ভিডিও দিতে পারিনি। আমরা সবাই সাতকানিয়াতে গিয়েছিলাম। সাতকানিয়াতে গিয়ে আমরা ছিলাম 2 দিন, তো সেজন্য ভিডিও দেওয়া হয়নি। ইনশাল্লাহ সাতকানিয়ার ভিডিও আগামীকালকে শেয়ার করব, যদি আমি ভিডিও এডিট করতে পারি, এই আর কি। আর যদি এডিট করতে না পারি তাহলে ইনশাল্লাহ পরশুদিন দিব। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আজকে আমার প্রচুর পরিমাণের খিদা লেগেছে, যেটা কিনা বলার বাহিরে। আর সেই পরিমাণের ভাতও নিয়েছে। আসলে খিদা লাগলে মানুষ পাগল হয়ে যায়, এরকম একটা অবস্থা। ভিডিও ভয়েস দাও, মানে ভিডিও ভয়েস দিচ্ছে কিনা? না এখন দিচ্ছি না, তো দিচ্ছি না। আমি এখন বাহিরে যাব। হ্যাঁ বাহিরে। তুমি যাবে? কি করবে তুমি? কাজ করবে? কি কাজ? কি কাজ? হ্যাঁ আর নাই। ভিডিও ভয়েস দাও, ভিডিও ভয়েস দাও। পণ্ডিত মানে সেই পণ্ডিত। তো এখানে হচ্ছে সবগুলা হচ্ছে মানে 750 টাকা ড্রেস আসছে আজকে। তো নর্মালি দেখা যায় কি একটু হাই রেঞ্জের ড্রেসের সাথে সাথে কম প্রাইসের ড্রেসগুলো কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড থাকে। ঘরে ইউজের জন্য সবাই দেখা যায় কি 500 টাকা, 600 টাকা, 700 টাকা, 800, 1000-এর মধ্যে ড্রেস পরতে বেশিরভাগ মানুষ পছন্দ করে। এখানে সবগুলাই মানে 750 টাকার ড্রেসগুলো এসে প্রায় এখানে 100+ হবে ড্রেস। কার আব্বু কোনটা দেখাও তো? এটা আমার আব্বু। এটা আমার আব্বু। না এটা আমার আব্বু। এটা আমার আব্বু। এটা আমার আব্বু। তোমারে? এটা আমার আব্বু। তোমার তোমার আব্বু আছে। এটা এটা তোমার আব্বু। না এটা আমার বেবি। তাহলে এটা আমার আব্বু। এটা আমার আব্বু। এটা আম্মু। এটা আম্মু। বেশ 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 না দিও না। এটা আমার আব্বু। এটা আমার আম্মু আব্বু। এটা আমার আম্মু। তোমরা দেখো এটা এটা উন্না ছাড়া, এটা উন্না ছাড়া, তারপর এটা উন্না ছাড়া, তারপর এটা উন্না ছাড়া। এটা আব্বু না? কে কে দেখি তো, সরতা সরতা এখানে কে কে তো দেখি তো আম্মু। এটা কে? এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে হচ্ছে আমি বের হলাম, আমার কিছু কাজ আছে। তারপরে হচ্ছে ডাক্তার দেখাবো, একটু স্কিনের ডাক্তার দেখাবো, কারণ অ্যালার্জির একটু প্রবলেম হচ্ছে ইদানিং। আসলে খুব বেশি মানে ইলিশ মাছ খাওয়ার পরে দেখা যাচ্ছে কি অ্যালার্জির প্রবলেমটা বেড়ে গিয়েছে। তো ডাক্তারের সিরিয়াল দেওয়া হয়নি, তো আমরা এমনিতে সিরিয়াল না দিয়ে দেখাতে বলেছিলাম। বলেছে যে মানে উনি সবার লাস্টে দেখিয়ে দিবে। তো টাইমটা জিজ্ঞেস করেছিলাম যে কতটা টাইম লাগতে পারে। উনি বলল যে মানে 10টা বাজবে। তো এর ভিতরে তো মাঝখান দিয়ে অনেকটা সময় আছে, তাই চিন্তা করলাম যে শপিং করি আপুর ছেলের জন্য। তো ফাহামিদার আমি 2জন মিলে চলে আসলাম শপিং করতে। তো আমি ফার্স্ট টাইম হচ্ছে চকবাজার এসেছি শপিং করার জন্য। এটা হচ্ছে মতি টাওয়ারে এর আগে আমি কখনো আসিনি, শপিংও করা হয়নি। নর্মালি এমনিতে মেরিনের কাছ থেকে শুনতাম মতি টাওয়ারে ভালো জিনিস পাওয়া যায় বা এটা সেটা, ওখানে সব ধরনের সব কিছু পাওয়া যায়, তবে আমার কখনো এই মার্কেটে আসা হয়নি। তো
আমি আপুর ছেলের জন্য ডিফারেন্ট ক্যাটাগরি দেখছিলাম, ফাহাকে বলছিলাম যে কোনটা ভালো লাগে দেখো। তো আমরা সবগুলো খুলে দেখছিলাম, গেঞ্জি, তারপরে হচ্ছে টি শার্টগুলো, তারপরে হচ্ছে গরমের দিনে পরার জন্য। আর সামনে যেহেতু শীতকাল চলে আসছে, তো মাথায় ছিল যে লম্বা হাতা গেঞ্জি, মানে লম্বা হাতা গেঞ্জি হলে তো সামনে শীতে পরতে পারবে। তো এখানে অনেক রকম ছিল, তো যেটা ভালো লাগবে 5-6টা নিয়ে নিব, এরকম একটা আর কি প্ল্যান। এরপর দেখা যাক ড্রেসের সাথে সাথে আর কি নেওয়া যায়। তো এই ড্রেসটা ভালো লেগেছে। তারপরে হচ্ছে যেহেতু ছেলে, একটু পিঙ্ক হলে আবার দেখা যায় কি মানে মেয়ে লাগবে এরকম আর কি। তো আমরা 5টা ড্রেস এখান থেকে পছন্দ করে নিয়েছি। এরপরে হচ্ছে একটা কম্বল দেখছি বাচ্চাদের জন্য, এই কম্বলটা আমার কাছে ভালো লেগেছে। তো একটু হচ্ছে কার্টুন দেওয়া ছিল, তো দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম সবগুলো কম্বলে কার্টুনওয়ালা, কার্টুন ছাড়া ওরকম কোনো কম্বলই নেই। তো ওনাকে বলছিলাম যে কার্টুন ছাড়া দেখানোর জন্য, কিন্তু একটাও কার্টুন ছাড়া নেই। এখানে আবার ডোরিমন, আর ওখানে দেখলাম যে বাঘ, মানে চিতাবাঘ, তারপর হচ্ছে অ্যানিমেলসের। তো চিন্তা করলাম যে এটাই নেই, এটা কিছুটা ভালো লাগছিল, তাই আমি এটাই নিলাম। তো এরপরে হচ্ছে জিসিতে আসলাম। এখানে হচ্ছে আমি আমার ড্রয়িং রুমের জন্য পর্দা বানাতে দিব ডিজাইন করে। তো ডিজাইনের বইগুলো দেখছিলাম, ওনারা বলছিল যে মানে ডিজাইনটা দেখার জন্য। তো এখানে কিন্তু জিসিতে প্রচুর পরিমাণে কালেকশন আছে, আপনি যদি একটু ভালো মানের তারপরে হচ্ছে ডিফারেন্ট ডিজাইনের চান, তাহলে আপনাকে তো এখানে অবশ্যই আসতে হবে। এখানে অনেক ভালো পাওয়া যায়। তো আমার কাছে মেরুন কালার, মানে ব্যাক পার্টে মানে নেটটা মেরুন, এরপরে এটা হচ্ছে অফ হোয়াইটের উপরে মেরুন, এরপরে চারোপাশে হচ্ছে মেরুন কালারের কাঁচা। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে এইখানকার নেটটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে মেরুনের মধ্যে পরাতে। তো একটু নর্মালের মধ্যে, সিম্পলের মধ্যে এটা ভালো লেগেছে। চিন্তা করলাম যে এটা বানাতে দিব, তবে উপরে ডিজাইনটা খুব একটা বেশি আমার কাছে আহামরি ভালো লাগছে না, তো ডিজাইনটা চেঞ্জ করব। ওটা আমি মোটামুটি ফাইনাল করে ফেলেছি। এর পরবর্তীতে আমার কাছে এই পর্দাটা অনেক বেশি ভালো লেগে যায়। তো এরপরে এই পর্দাটাই আমি নিব চিন্তা করেছি। তো তারপরে হচ্ছে এই পর্দার সাথে আমি হচ্ছে এই নেটটা ইউজ করব, একেবারে মিলে যাবে। তো এই ডিজাইনে 3টা কালার ছিল, একটা ছিল বেগুনি কালার, একটা ছিল গোল্ডেন কালার, আর এটা ছিল সি গ্রিন কালার। আমার কাছে সি গ্রিন কালারটা অনেক বেশি ভালো লাগে। তো সি গ্রিনের সাথে আমি এখানে টার্সেলগুলো সিলেক্ট করে দিচ্ছি, যেগুলো কিনা লেস বসানো হবে, মানে ইয়ার সাথে, মানে নেটের সাথে, উপরে ডিজাইনের সাথে। তো এখানে এগুলো মানে ইয়া করে দিচ্ছি। আর এটা আমার বানাতে কতটুকু খরচ হচ্ছে ড্রয়িং রুমের জন্য, তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে, যখন আমি ডেলিভারি নেব। এই আর ফার্স্টে আসলে ওটা আমি দরদাম করে ফেলেছিলাম, ওটাও মোটামুটি আমার হিসাব হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমার আসলে এটা চোখে পড়ে, দেখা যায় না অনেকের ভাগ্যে অনেক সময় মানে অন্য ডিজাইন পছন্দ হয়ে যায়, এরকম আর কি। আমারও তদ্রূপ এরকম হয়েছে। ওটা একেবারে সব কিছু হিসাব কিতাব হওয়ার পরে আমার কাছে এটা পছন্দ হয়ে যায়, তাই আমি এটা নিয়েছি। এই ডিজাইনটা, এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যার কারণে আমি চোখ বন্ধ করে এটা বানাতে দিচ্ছি। আর 3টা কালারের মধ্যে এই কালারটা ভালো ছিল, গোল্ডেন কালারটাও ভালো লাগছে না, আবার বেগুনি কালারটাও ভালো লাগছে না, শুধুমাত্র এই ডিজাইনের মধ্যে সি গ্রিন কালারটা ভালো লেগেছে। তো এরপরে কাজকর্ম সেরে তারপরে হচ্ছে ডাক্তার দেখালাম, অনেকটা বেশি টাইম লেগেছে ডাক্তার দেখাতে। ডাক্তার যখন দেখাতে গিয়েছিলাম তখন হচ্ছে আমার ছিল একটা আন্টির সাথে আমার পরিচয় হয়ে গিয়েছে। আন্টি আমার ভিডিও দেখে, আন্টির মেয়ে আমার ভিডিও দেখে, তো আসলে পাশে বসেছিল আন্টি। পরবর্তীতে আমাকে বলছিল তুমি ভিডিও করো, তাই না? তো আসলে এরকম যখন বের হই তখন অনেকজনের সাথে আমার দেখা হয়ে যায়, আলহামদুলিল্লাহ, অনেকেই কথা বলে, অনেক বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে মানে বাহিরে যাওয়ার আগে আমি হচ্ছে আমার অনেকগুলো স্টক এসেছিল, সেগুলো বাসায় রেখে তারপরে গিয়েছিলাম। তো ফাহামিদা বলল যে পর্দাগুলো লাগিয়ে দিবে। তো এখন হচ্ছে বের করছি, যেগুলো কি না ড্রয়িং রুমের জন্য বানাতে দিয়েছিলাম, সরি আমার বিজনেস রুমের জন্য, সেগুলো আজকে আমি ডেলিভারি নিয়েছি। তো বিজনেস রুমের জন্য হচ্ছে আমি অ্যাশ কালার বানাতে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন পুরো পর্দাটা আমার এখানে সেটিং করা হয়ে গিয়েছে। এটার প্রাইস নিয়েছে আমার 2টার জন্য 6500 টাকা। এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল, মানে এমন হচ্ছে এগুলো আমি যদি 5 বছর 10 বছরও যদি এই পর্দাগুলো আমি ইউজ করি তাহলে কিন্তু নষ্ট হবে না, অনেক বেশি হাই কোয়ালিটির ছিল এগুলো। তারপরে হচ্ছে
কালারটা আমি একেবারে একটু নর্মালের মধ্যে রেখেছি। তো এটা প্রাইস নিয়েছে দুইটার জন্য 6,500 টাকা। এরপরে এখানে হচ্ছে অ্যাকোরিয়ামেরগুলো দেখা যাচ্ছে কি মাছগুলো একটু বড় হচ্ছে। আর বাসায় কেমন জানি অ্যাকোরিয়াম থাকলে না একটু অনেক বেশি ভালো লাগে, মাছগুলো নড়াচড়া করে পানির মধ্যে দেখতে কেমন জানি শান্তি শান্তি লাগে। কি বলছো? বসে না, আসে না, কেন আসে না? চলে গেতে পা কানি কোথায়? নাই। তোমার বাসায় আসে না? কেন আসে না? তুমি নানু বাসায় যাবে? পা কানি বাসায় যাবে? যাবে না তো, পা কানি তো আসতেছে না, এখন কি করবে? আমি যাব না। পাকানিকে নিয়ে যাও। তুমি পাকানিকে মিস করতেছ না? তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। আজকে দুপুরবেলা খুবই মজার একটা খাবার রান্না করেছে লিমা। এটা হচ্ছে শুটকির মরিচ ভাজা, মানে লটিয়া শুটকিকে রসুন আর পেঁয়াজের উপরে শুধুমাত্র ভাজা হয়েছে। এখানে আবার কাঁচামরিচও দিয়েছে ঝালের জন্য। অনেক অনেক বেশি মজা ওর হাতের এই ইয়াটা, শুটকি ভুনাটা অনেক বেশি মজা হয়। তারপরে হচ্ছে গতকালকে যে চিকেন রান্না করেছিল ওখান থেকেও অল্প আছে, এরপর আবার ডাল রান্না করেছে। তো তারপরে হচ্ছে আমরা সন্ধ্যার দিক দিয়ে আবার চলে আসলাম রিয়াসউদ্দিন বাজারে, গোলাম রসুল মার্কেটে। এখান থেকে হচ্ছে মেরিন ব্লেন্ডার কিনবে। এরপরে হচ্ছে আমি পাপোশ দেখছিলাম আমার ড্রয়িং রুমের জন্য, কিন্তু আমার পাপোশগুলো পছন্দ হয়নি। ডিজাইনটা সব মানে এক এক মনে হচ্ছে, ডিফারেন্ট কিছু পাইনি। তো অত তাড়াহুড়ো করছি না আসলে, মানে যদি কোনো সময় আমার খুব বেশি ভালো লেগে যায় আমি আসি তো সবসময় এদিকে, যদি যেখানেই হোক যেখানে যেটা ভালো লাগবে সেটাই আমি নিয়ে ফেলবো, এরকমটাই প্ল্যান করেছি। যে আজকে ভালো লাগেনি আবার আসলে দেখবো, এরকম আর কি। তো আজকে আমার খুব একটা বেশি ভালো লাগেনি এখানের মধ্যে। তো ডিজাইনগুলো সবই মানে সেম সেম মনে হচ্ছে, আর ডিজাইনগুলো অতটা বেশি ভালো লাগছে না। তো ড্রয়িং রুমের মধ্যে এমনিতে পাপোশ দরকার ছিল, ওটাও ছিল, আবার ম্যাট দরকার ছিল আর গালিচা আর কি, ওটাও খুব একটা বেশি ভালো লাগেনি। তো এরপরে হচ্ছে ফুলের টবের দোকানে আসলাম। এখান থেকে কি ভালো লাগে দেখছিলাম। আসলে আসলে ঘরের জিনিস যখন আপনি সাজাতে শুরু করবেন তখন আপনার শেষ হবে না আসলে, আর সবগুলো এত বেশি দাম বলার মতো না। তো এই ইয়াটা শুর একটা আমার কাছে ভালো লেগেছে, দেখা গিয়েছে শোপিসের জন্য। আবার খুব বেশি আহামরি ভালো লেগেছে তাও না, ওটার দাম বলছিল 2,000 টাকা, আমি 1600 টাকা বলেছিলাম, তারপরও দিচ্ছে না। এই ছোট ছোট টপগুলো আসলে এত বেশি দাম। তো এখানে দেখছিলাম এই মেরিন যে হাতে টপটা নিয়েছে এটার দাম হচ্ছে 800 টাকা, 800 টাকার কমে দিচ্ছেই না। আমি 600 টাকা অবধি বলেছি। 800 টাকা হিসাবে দামটা বেশি, তবে 500-600 টাকা হলে ঠিক আছে, এরকম আর কি। আর এই ছোটো টপগুলোর দাম হচ্ছে 150 টাকা করে এক একটা, মেবি 120 টাকা বলেছিল, সরি আমার ভুল হচ্ছে, 120 টাকা বলেছিল। এরপরে এটা সবচাইতে বেশি কিউট লেগেছে, এগুলো যখন আমি ড্রয়িং রুমে বসাবো তখন অনেক বেশি ভালো লাগবে। তবে আজকে আমি দেখতে এসেছি কারণ কীরকম পাওয়া যায়, যেহেতু আমি একটা স্ট্যান্ড বসাবো শোপিসের জন্য, সে কারণে আমি দেখতে এসেছি। স্ট্যান্ডটা আমার আসলে আহামরি খুব একটা বেশি ভালো লাগেনি, আমি পরবর্তীতে আমি ডিজাইন দিয়ে বানাবো। এমন থাকে না যে আপনার খুব বেশি পছন্দ হয়ে যায়, আপনি দাম বেশি হলো আপনি নিয়ে ফেললেন, এরকমটা আসলে আমার কাছে ভালো লাগেনি, একটু বেঁকা করেছিল। তো আমি চিন্তা করলাম যে একটু অপেক্ষা করে এত তাড়াহুড়া না করে। আবার এটারও প্রাইস ছিল 800 টাকা। তো এটাও কিন্তু অনেক বেশি কিউট ছিল, অনেক বেশি সুন্দর ছিল, এটা চাইলে ঝুলিয়েও রাখা যাবে। তবে এগুলো 800 টাকা হিসাবে দামে অনেক 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 বেশি। তো এরপরে হচ্ছে আমার রুমের জন্য যেটা আমি মানে একটা ছোট একটা বক্স বানিয়েছি, ওটার জন্য হচ্ছে আমি একটা লাইট দেখছিলাম যে দেওয়ার জন্য। তো এগুলো কিন্তু অনেকটা ইয়া ছিল, তো চিন্তা করলাম যে এগুলো এবারে দেখে যাই, আইডিয়া নিয়ে যাই কীরকম আছে না নাই, তারপর পরবর্তীতে এসে আমি এগুলো একসাথে কিনে নিয়ে যাব। তো ডাইনিং টেবিলের জন্য এটা দেখছিলাম, ডাইনিং টেবিলে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে।
আসলে দেখা যায় কি আপনি যখন ঘর সাজানো শুরু করবেন তখন কিন্তু শুরু আছে শেষ নাই, এরকম একটা অবস্থা আর কি। মানে হচ্ছে আমার বাসায় যে ব্লেন্ডারটা আছে ওটা কিন্তু অনেক বেশি ভালো পড়েছে, তো চিন্তা করলাম যে আমাদের বাসার জন্য সেম টু সেম নিয়ে, আমি অলরেডি অনেক দিন ধরে ইউজ করছি, অনেক ভালো সার্ভিস দিচ্ছে। তখন আমি এই ব্লেন্ডারটা সেম টু সেম, এই ব্লেন্ডারটা 100 ওয়ার্ডের 1000 ওয়ার্ডের নিয়েছিলাম 4000 টাকা দিয়ে। সেম ব্লেন্ডার এখন বলছে 4700 টাকা, তো 100 টাকা কম দিতে বলছিল। কোনো রকম বলে টোলে সেম দোকান থেকে নিচ্ছি, বললাম যে আপনার দোকান থেকে জাস্ট কয়েকটা মাস আগে আমি নিয়েছি 4000 টাকা দিয়ে, তো বলে টোলে 4500 টাকা দিয়ে এই ব্লেন্ডারটা নিয়েছি। 500 টাকা দাম বেড়ে গিয়েছে আগের চেয়ে, জাস্ট কয়েক মাস ব্যবধানে জিনিসের যে কী পরিমাণ দাম বেড়েছে সেটা আসলে নাগালের বাহিরে বলার মতো না।